দেখো সকালবেলার ওয়েদার দেখো, কুয়াশা পড়ছে কেমন। এখন রোদ ফোদ কিছু ওঠেনি, এখন বোধহয় 8টা বাজে। হ্যাঁ, পুরো কুয়াশা। ক্যামেরা তো অত ভালো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, দেখো কুয়াশা, দেখো চারিদিকে কুয়াশাতে ভর্তি, পুরো কুয়াশা। সব গাছপালাগুলো একদম সেই শিশিরে জলের মতন একদম হয়ে গেছে সব। রাতেও কুয়াশা পড়েছে। চলো তোমাদের দেখিয়ে দিলাম সকালের ওয়েদার। এই দেখো এরকম কুয়াশা দেখেছ, চারিদিকে কুয়াশাতে ভর্তি, আর ধোঁয়ার মতন উঠছে সব। চলো, বাইরে থাকা যাচ্ছে না, হাত ফাত জমে যাচ্ছে করে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর দেখেছো সকালে উঠে এখনও চুল টুল আঁচড়ানো হয়নি। তো এখন চা আর ব্রেড নিয়ে বসলাম, কারণ এখন যাব ডাক্তার দেখাতে। মেয়েকে এইমাত্র স্কুল পাঠালাম, মেয়ে বেরিয়ে গেল, নিয়ে চা বানালাম। হাজব্যান্ড বললো তুমি চা আর ব্রেড খেয়ে নাও, কারণ প্রথমে শুনেছিলাম 12টার সময় বেরোতে হবে, এখন বলছে 10টা-15-এর মধ্যে বেরোতে হবে। কারণ নাম লেখানো হয়ে গেছে। তো চলো এখন কী জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি না যাচ্ছি সেগুলো আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো এখন ফটাফট চা আর ব্রেড খেয়ে নিই। আর হাজব্যান্ডে এইমাত্র মেয়েকে দিয়ে বাসে তুলে দিয়ে এলো, তো হাজব্যান্ডকেও দিয়ে দিই। তো চলো আর বেশি বকো বকো করবো না, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর এখন বাজে 10টা বাজতে 5। ফটাফট খেয়ে নিই। এই দেখো চা আর ব্রেড আছে, তো চলো এখন এটা খেয়ে নিই। আর এখন কোনো কাজ হয়নি, বাসি কাজ। আগে ডাক্তার দেখিয়ে আসি, তারপরে এসে বাসি কাজগুলো করব। রান্নাও হয়নি, কোনো বাসি কাজও হয়নি, রান্না শুধু বিছানাগুলো ঝেড়ে গুছিয়ে রেখে দিয়েছি, আর ঝাড়ু টাড়ু দেওয়াও হয়নি, কিচ্ছু হয়নি। মেয়ে বেরোলো, তারপরে আমি ভাবলাম যে আস্তে আস্তে এগুলো সব করে নেবো। ভেবেছিলাম তো 12টার সময় যাব, তো তরকারি বাতি করে নেবো, এসে শুধু ভাতটা করব। তো হাজব্যান্ড পড়িয়ে এলো, নিয়ে বললো যে না, নাম লেখানো হয়ে গেছে, তো 10টা-15-এর মধ্যে বেরোতে হবে। তাহলে তো আর কোনো কাজই করা যাবে না। মেয়েই তো 9:30টার সময় বেরোলো, এখন তো 10টা বাজতে 5, তাহলে আর কি কাজ করব আমি বলো। তো চলো আর বেশি বকো বকো না, 15 মিনিট হাতে আছে, এর মধ্যে আমাকে বেরোতে হবে রেডি হয়ে। চলো রেডি হয়ে গেছে এখন। এই যে ড্রেস করে নিয়েছি, আর এই ব্যাগটা আর এই চাদর এই নিতে হবে, কারণ কানে টানে সব জড়াতে হবে। কুয়াশা একদম পুরো, যা ওয়েদার, বাইরে দারুণ ঠান্ডা। এই যে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, বিছানাগুলো ঝাড়া হয়েছে, কিন্তু ঘর দোয়ার কিছু ঝাড়াঝুড়িও হয়নি, কিচ্ছু না। এসে সব করতে হবে। এখন কখন ফিরবো সেটাই। এখন যাই। হ্যাঁ, এখন 10টা-15 বেজে গেছে। তো চলো আর বেশি দেরি না করে এখন ওখানে গিয়ে দেখি। আর এখন আমার ভিতরটা ধস 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 করছে। ডাক্তার দেখাতে যাওয়া মানে ভয়ের ব্যাপার। এখন দেখি কি বলছে ডাক্তারে, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা হবে। ওখানে আর কিছু ভিডিও করতে পারবো না হয়তো। হ্যাঁ, তো চলো দেখা যাক। দেখো ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আর ডাক্তার দেখিয়ে এলাম তখন 1টা 10-15 বাজে। তো অনেক দেরি হয়েছে, অনেক দেরি। হ্যাঁ, কারণ ডাক্তার সেই নার্স বোধহয় ওটি ফটির ব্যাপার ছিল মনে হয়, তো সেই সময়ের জন্য অনেক দেরি হয়ে গেছে। ডাক্তারের আসতে ওখানে দেরি হয়েছে, সেজন্য দেখাতেও দেরি। এবার এসে তারপরে ঝটপট রান্না। আমি চাল তো ভিজিয়ে দিয়ে গেছিলাম, সবজি কিছু কেটে যায়নি, তো এসে কোনো রকমের ফুলকপি আলু টমেটো দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করছি, আর চিকেন তো আছে, ওটা দিয়ে খেয়ে নেওয়া হবে। আর এদিকে বাসি কাজকর্ম কিছু করে যায়নি। হ্যাঁ, তো ঘরগুলো মুছে নিলাম,
ঘর মোছা হয়ে গেছে, জামা কাপড় ঝাড়ুটা দিয়ে ঘরটা মোছা হয়ে গেছে। এবার ঝাড়ু টাড়ু দিয়ে এই দেখছো কি উল্টো পাল্টা বলছি। ঘর মোছা হয়ে গেছে, এবার শুধু জামা কাপড়গুলো ভিজিয়েছি মেয়ে। সেই জামা কাপড়গুলো আমার ছাড়া নাইটি যেটা ছিল সেটা ভিজিয়ে দিয়েছি। তো সেগুলো কাচতে আছে, কেচে তারপর চান করব। চান টান করে পুজো সেরে তারপরে খাওয়া দাওয়া করবো। রান্না কমপ্লিট। হ্যাঁ, তো চলো এখন টুটুদাও চলে এসছে, এখন 2:30 বাজে। টুটুদাও চলে এসছে, টুটুদাকে খেতে দেবো। খেতে দিয়ে তারপরে আমি কাপড় জামাগুলো কেচে তারপর চান করবো। চান করে তারপর পুজো সারবো। পুজো সেরে খাওয়া দাওয়া করবো। আর আমি তো এটা কাঁচা নাইটি পরেছি। হ্যাঁ, সকালে উঠে তো ঠাকুর ঘরে গেছিলাম, কাঁচা নাইটি পরে মেয়ে রান্না বান্না করেছি। তো চলো আর বকো বকো করবো না, পরে তোমাদেরকে বলবো কি হয়েছে না হয়েছে। তো এখন আমার কাজগুলো সারি, নাহলে খেতে আইডিয়া কিছু খেয়েও যায়নি, যেহেতু পুজো করিনি। চা আর বিস্কুট খেয়ে গেছে, কিছু খাওয়া হয়নি। তো চলো ঝটপট করি। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে চানও কমপ্লিট। হ্যাঁ, কাপড় জামাগুলো সব কেচে সব ছাদে মেলে দিয়ে এলাম। হাজব্যান্ড গেছিলো, হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ছাদে সব মেলে দিয়ে এসেছি। কাচাকুচি হয়েছে। আর হাজব্যান্ডকে বললাম চান করতে ঢোকো, এখন 3:15 বাজে। হ্যাঁ, খুব জোর খিদেও পেয়ে গেছে, খেতে হবে। হাজব্যান্ডও কিছু খেয়ে যায়নি, চা বিস্কুটই খেয়ে গেছিলো, আমিও তাই করেছি। তো আসলে তো আমাদের তো দেখানোর কথা ছিল, প্রথম বলেছিল 12টার সময় যাওয়ার জন্য। তো 12টার সময় তারপরে আবার হাজব্যান্ড পড়াতে গেছিলো সকালে, ফোন টোন করেছিল। তো বললো যে না, 10:15 মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। তো মেয়ে তো 9:30টার মধ্যে খাই দিয়ে মেয়েকে পাঠালাম। তারপরে আর কখন আমি রান্না বান্না করব, ঘরে বিছানাপত্রগুলো গুছিয়ে গাছিয়ে করলাম। তো ওই করতে করতে এখন আর শীতের দিনে বিছানাপত্র তো কম্বল টম্বল এইসব ভাজ করতে করতেই টাইম চলে যায়। তারপর ঝাড়ু টাড়ু দেওয়া হয়নি, কিচ্ছু না। হাজব্যান্ড বললো রেডি হও, নিয়ে চা মেয়েকে দিতে গেলে তখনই বললো একটু চা বিস্কুট খেয়ে নাও, নিয়ে চলো। কারণ এসে রান্না বান্না করবে। আমরা এসে রান্না বান্না করলে তো অনেক দেরিও হয়ে যাবে। টুটুদা আজকে বাড়ি থেকে ফিরেছে, টুটুদাও যে রান্না করতে বলবো টুটুদাকে, সেটাও সম্ভব না। কিছু করার নেই। টুটুদাকে বলে গেছিলাম যদি আমাদের আসতে দেরি হয় তাহলে আপনি এক কাজ করবেন, রুটিটা বানিয়ে নেবেন। আমি যদি পারি তো আমি জানি 12টার সময় যাবো। আমি বলে গেছিলাম যে 12টার সময় যাবো, টুটুদা যাওয়ার আগে। রুমে এলো, বাড়ি থেকে ফিরলো যখন, তখন বললাম টুটুদা আমাদের ফিরতে ডাক্তার দেখাতে যাব, তো ফিরতে হয়তো দেরি হবে, 12টার সময় যাব। তো আমি তরকারিটা আপনার জন্য রেখে দিয়ে যাবো। ভাতটা করবো না, কারণ ঠান্ডা হয়ে যাবে, আপনারও এসে খেতে খেতে ভাত একদম ঠান্ডা জল হয়ে যাবে। তো আপনি তাহলে আমার যদি আসতে দেরি হয় তো রুটিটা বানিয়ে তরকারি দিয়ে খেয়ে নেবেন, তরকারিটা গরম করলে হয়ে যাবে। নিয়ে বললো ঠিক আছে। আর যদি আমি তাড়াতাড়ি চলে আসি তাহলে এসে ভাত করবো, আপনার আসার আগে তাহলে ভাত হয়ে যাবে। বললো বেশ। ও বাবা, অত তাড়াতাড়ি গিয়ে যা অত দেরি হবে কে জানে। তো যাই হোক, ডাক্তার তো দেখানো হয়েছে, পরে তোমাদের সব বলবো। তার আগে রান্না বলতে এই যে ফুলকপি আলু তরকারিটা ঝোল তরকারি করলাম, আর চিকেনটা আছে, ওটা তোমরা দেখে নাও। আর ভাত করে নিয়েছি, এবার খাবো দাবো, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো আবার। তো দেখে নাও একবার। এ দেখো, কালকে খানি বাঁধাকপি ভাজা অল্প একটু আছে, মেয়ে খেয়ে গেছে, আর অল্প একটু আছে। আর এখানে এই যে ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল তরকারি করিয়েছি। কারণ মেয়ে তো বাঁধাকপি ভাজা আর চিকেন দিয়ে খেয়ে গেছে, সেই জন্য তখন তরকারি পাতি কিছু করিনি। ভাত করে দিয়েছি, ওকে টিফিন বানিয়ে দিয়েছি, এইসব করেছি। আর এখানে ওই তরকারিটা, আর এটার মধ্যে চিকেনটা আছে। চিকেনটা গরম করলাম, টুটুদাকে দিলাম, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করতে হবে। তো চলো গরম করে নিয়ে তারপরে খেয়ে নিই আমরা, খিদে পেয়ে গেছে খুব জোর। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার সময় দেখো এখন স্যুপের আসর বসেছে। টুটুদার স্যুপ বানিয়েছে, এই দেখো টুটুদার স্যুপ বানিয়েছে, ওখানে টুটুদার মেয়ে বসেছে, আর এইদিকে আমি আর হাজব্যান্ড বসেছি। তো চলো এখন স্যুপ খেয়ে নিই। টুটুদার ওই রেডিমেড প্যাকেটের স্যুপগুলো নিয়ে এসে বানালো, তো এখন সবাই মিলে বসেছি খেতে। তো যা ঠান্ডা পড়েছে, ওই স্যুপ কফি এইসবই খেতে হবে এখন, গরম গরম জিনিস। তো চলো আর দেরি না করে খাওয়াটা স্টার্ট করি। লঙ্কা কুচি নিয়েছে, আবার চিলি সস নিয়েছে, এখানে রাখা আছে। আর এইদিকে দেখো শুরু করে দিয়েছে। হ্যাঁ, লঙ্কাও দিয়ে, গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে, লঙ্কা কুচি, চিলি সস সব দিয়ে। হ্যাঁ, চলো এখন শুরু করুন।
দেখো সন্ধ্যের সময় তো সবাই মিলে স্যুপ খেলাম, আর এখন নিয়ে বসেছি কফি। এই যে দেখো, এই যে কোথায়, এই যে 2 কাপ কফি নিয়ে বসেছি, টুটুদাকেও দিয়ে দিলাম। আর এই যে তো এইটাতে পিঠে বানানো হবে। আর আজকে তো সংক্রান্তির দিনটা একদম সারা দিনটাই ডক্টরের ওখানে চলে গেল। তো রাতে এখন পিঠে বানানো চলবে। আজকে অল্প করেই বানানো হবে, তারপর পরে আবার বানানো হবে, কারণ সারাদিন রেস্ট হয়নি আজকে। সেই জন্য হাজব্যান্ডকে বললাম অল্প করে বানাও। হাজব্যান্ডই মাখাবে, এই করবে, সব কিছু হাজব্যান্ড করবে, আমি শুধু গ্যাসের মধ্যে ওগুলো বসিয়ে টসিয়ে দেবো। তো চলো এখন কফিটা খেয়ে নিই, কফিটা খেয়ে রুটি বানিয়ে নিই। আর এদিকে হাজব্যান্ড ওই চাল গুঁড়ো যেগুলো সেগুলো মাখামাখি করুক। হ্যাঁ, আর আমি এদিকে পুর টুরগুলো রেডি করে দিয়েছি, একটা সবজির পুর রেডি করে দিয়েছি, আর এমনি খোয়া নারকেল দিয়ে একটা পুর, ওটা রেডি করা হয়েছে। হ্যাঁ, আর এমনি গুড় দিয়ে নারকেল দিয়ে ওই পুরটা আজকে রেডি করা হয়নি, ওটা কালকে হবে, তখন পরে করা হবে, কালকে করবে। তো চলো এখন ধাপে ধাপে হবে। আজকে ভেবেছিলাম সবই হতো, যদি সকাল দিকে করা হতো না তাহলে সবগুলোই হয়ে যেত, কিন্তু হলো না, ডাক্তারের ওখানে এই সময়টা চলে গেল। সেই জন্য সকাল থেকে পিঠে মিঠে কিছুই বানানো হয়নি, এই সন্ধেবেলায় অল্প করে সেজন্য বানানো হবে। যেহেতু সংক্রান্তি আজকে, একটু তো বানাতে হবে কিছু, তাই অল্প করে হবে, ওই ভাপা পিঠেটা হবে। চলো দুধ পুলি আর পাটিসাপটা ওগুলো পরে হবে, আজকে অল্প করে ভাপা পিঠেটা হবে। তো এখন কফিটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে রুটি বানাবো। দেখো আমি সব জোগাড় করে দিয়েছি, এবার হাজব্যান্ড পিঠে বানাচ্ছে, পুরটু রেডি করে দিলাম। তো এখন কি বলে, সবজির যে পুরটা, সেই পুরটা এখন গরম আছে, একটু ঠান্ডা হলে তবে সেটা বানাতে পারবে। এখন নারকেলের পুর দিয়ে করছে, নারকেল খোয়া যেটা করা, সেটা দিয়ে এখন বানানো চলছে। আর এটার মধ্যে ওই চালের গুঁড়িটা মাখানো আছে, মানে চালের আটাটা। তো ওই স্টিমারটা দিয়েই বানাবো আজকে, একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে। তারপরে যেহেতু দুটো থাকে দেওয়া হবে, সেই জন্য একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে, তারপরে দেওয়া বসানো হবে। চলো এখন বানানো যাক। দেখো এই যে মোমোগুলো, এই মোমো বলছি, দেখছো পিঠেগুলো বানানো হয়ে গেছে। হ্যাঁ, এবার এই স্টিমে দেবো, তো সেই জন্য এর মধ্যে কাপড় দিয়ে দিচ্ছি, কাপড়ের উপর এগুলো দেবো। তো নিচে তো জল গরম হয়ে গেছে। চলো এবারে এই যে হাজবেন্ড সব বানালো এগুলো, বুঝেছো, কিছু তরকারি আর কিছু এই কী বলে নারকেলের পুরে, এখন সব দিয়ে দিই সাজিয়ে সাজিয়ে। কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে দেখো, সিঙ্গারার মতো দারুণ দারুণ ডিজাইন করেছে। এই দেখো, দেখেছো কত সুন্দর ডিজাইন করেছে, এই দেখো, এই দেখো, তারপরে এই দেখো, খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে। দেখো মোমো স্টিমারে পিঠে বানাচ্ছে, এখন পুরো সব দিয়ে দিলাম, দুটো থাকের মধ্যে হয়ে গেছে। তো এখন ঝটপট হতে থাক আস্তে আস্তে। আর এদিকে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া হয়নি এখন রাতে। আর আজকে রাতের খাওয়া দাওয়া এই যে নোনতা চাটনি, টমেটো আর মটরশুঁটি পেঁয়াজ এইসব দিয়ে নোনতা চাটনি, এটা টুটুদা বানিয়েছে। তো এটা দিয়েই আজকে খাবো, মেয়ে তো খাবে না। হ্যাঁ, আমি আর হাজব্যান্ড খেয়ে নেবো, একটু গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো রাতে খাওয়া দাওয়া সেরে এখন বেডরুমে চলে এসেছি, বাপরে কি ঠান্ডা। আর ওদিকে পিঠেও বানানো হয়ে গেছে। হ্যাঁ, পিঠেটা বানাতে বসিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সেরে তারপর বাসন টাসন মেজে টেজে রেখে দিলাম। আর এদিকে পিঠেটাও বানানো হয়ে গেল। তো চলো এখন তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আর বাইরের দরজাটা খুললাম, দেখলাম কি কুয়াশা পড়ছে, অতিরিক্ত কুয়াশা, আর ধোঁয়ার মতন বাইরেটা হয়ে আছে। আর তোমাদের বলা হয়নি তখন যে কি কারণে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার বেশ কিছুদিন ধরে যাচ্ছি দেখাতে, আমার তো এমনিতেই ব্যথা ট্যাথাগুলো আছে, আর্থারাইটিসের ব্যথা আছে। তো আমার পায়ে একটা গোড়ালির কাছে একটা ছোট্ট মতন কি হয়েছিল। তো সেটা দেখাতে দেখাতে তারপরে বললো যে এটা সিস্ট হয়েছে, নিয়ে বললো সার্জেনকে দেখাতে। তো
ওটাকে সার্জারি করতে হবে। ওই শুনে তো আমার মাথা একদম যা তা অবস্থা, মানে প্রেশার বেড়ে গেছে। হ্যাঁ, আজকে ডাক্তার দেখাতে গেছি, তখনও দেখছি প্রেশার বেড়ে গেছে। তো অতিরিক্ত হুম, চিন্তা হচ্ছে যে এটা কি হবে। এ সবাই বলছে ভয়ের কিছু নেই, কিন্তু আমার তো ভয় লাগছে। আমার তো এমনিতেই ছুরি কাঁচি হেনা তেনাতেই একটুতেই ভয়। তো এখন অ্যান্টিবায়োটিক দিয়েছে, এটা একটু ফেটে গেছে, ওটা ফেটেছে কিন্তু পুরো রস যে ভিতরে যেটা সেটা বেরোচ্ছে না, ওটা অল্প অল্প করে বেরোচ্ছে। তো ওটা অ্যান্টিবায়োটিক দিয়েছে ওটা শুকানোর জন্য। শুকিয়ে গেলে কালকে ব্লাড টেস্ট করানো হবে। যে টেস্টগুলো দিয়েছে সেগুলো কালকে হবে। কালকে এসে সকালে এসে বাড়ি থেকে ব্লাড নিয়ে যাবে। তো তারপরে সেই রিপোর্ট দেখাতে হবে ডাক্তারকে, দেখিয়ে তারপরে হয়তো ডেট দেবে। এখন দেখা যাক। ওই চিন্তায় চিন্তায় আমার একদম তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত ভয় লাগছে, এত ভয় লাগছে। আর আমি একটুতেই ওই ইঞ্জেকশন বলো এই বলো ওগুলোতে খুব ভয় পাই। তো আমার কপালেই এই অবস্থা। ভেবেছিলাম হয়তো এমনিতে ঠিক হয়ে যাবে হয়তো। তারপরে যদি সার্জেন দেখাবো হয়তো ওষুধপত্র দেবে, বলবে যে না এতেই কমে যাবে। কিন্তু বলছে না, সার্জারি করতে হবে। তো সবাই বলছে করতে যখন হবে ওটাকে আর বাড়িয়ে লাভ নেই, তখন করে নেওয়াই ভালো। হ্যাঁ, বেশি দিন ফেলে রাখাও ঠিক হবে না। তো এখন দেখি কবে ডেট ফেট দেয়। তো সেইটার জন্যই গেছিলাম ডাক্তার দেখাতে। ওইটা নিয়ে সবাই চিন্তায় আছে। তো এখন ওষুধটা খাওয়া আজ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো দেখা যাক কি হচ্ছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমাতে হবে। আজকে সারা দিন এক ফোঁটাও রেস্ট হয়নি, কারণ দেখলে তো কত দেরি করে ডাক্তার দেখি বাড়ি ফিরলাম। তারপরে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে, চান করে উঠলাম তখন 3টে বাজে। তারপরে খাওয়া দাওয়া সারতে সারতেই তো 3:30 পৌনে 4টে, গোছাগাছি সব কিছু করতে করতে। তো কিছু করার নেই, যেহেতু ডাক্তার দেখাতে গেছিলাম ওখানেই তো দেরি হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।